হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বলো আমাকে, থ্যাংক ইউ বলো ভালো করে। এই ভিডিওটা কয়েকদিন আগেকারের, মানে এই মাসেরই 6 ডিসেম্বর দিনটি ছিল, যেদিন ছিল এই ছোট্ট মানুষটার জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখন মোটামুটি 10টার মতো বাজছে। উঠতেই আমি ওকে হ্যাপি বার্থডে উইশ করি, আর কি খুশি না ছিল সেদিন। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল, আজ ওর জন্মদিন। সকালবেলায় সেজন্য একটু রান্নাবান্না করছি ওর জন্য। রান্নাবান্না করবো বলতে 5 রকমের ভাজা করব, আর একটু রাইস বানাবো ওর জন্য। রাইসটা বেশ ভালো খাই সেই জন্য। আর এই যে মামাও চলে এসেছে, এখন মামার কাছে আছে। আমি এই ফাঁকে রান্নাগুলো সেরে নিলাম। 5 রকমের ভাজা বলতে কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে গাজর ভাজা, আর একটা চিকেন ভাজা ছিল। আর এদিকে একটা মিষ্টি ছিল, মানে সন্দেশ ছিল। পাশের কয়েকজনকে ডাকা হয়েছে, আর আমার শ্বশুর বাড়ির বাপের বাড়ির যারা আছেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু গেট টুগেদারের মতো করা হবে আর কি। তো এই ছিল আয়োজন আজকের। দুপুরের খাবারটা সাজিয়ে নিয়ে ওর সামনে যায়, আর ও রাইস দেখে তো ভীষণই খুশি, কারণ ও রাইস খেতে খুব ভালোবাসে। যদিও বা পুরোটা খেতে পারেনি, সব কিছু একটুখানি রেখে দিয়েছিল। দেন ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম, এখনও ঘুম থেকে ওঠেনি। এখন হচ্ছে সে সন্ধ্যার পর আর কি। তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুপক্ষরই লোক এখানে আছে রান্নাবান্নায় নিযুক্ত। আর এখন এখানে ঘর সাজানো হয়েছে কিছুটা, আর এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে। রান্না হয়েছে চিকেন, আর এদিকে হচ্ছে লুচি ভাজা চলছে, হয়েছে পায়েস, মিষ্টি। এইগুলোই হচ্ছে আজকের জন্মদিনের খাবার। আর এদিকে মা বাড়ি থেকে তার দাদা নিয়ে এসেছে তার জন্য জন্মদিনের গিফট। এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, যেটা পেয়ে তিনি খুবই খুশি। আর বাবাই ওরা একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে ডেকোরেশন করছে আর কি। আর এদিকে কেকগুলো বের করা হয়েছে, 2টো কেক আনা হয়েছে, এবং 2টো কেকই একই ফ্লেভারের আনা হয়েছে। আগের বার 2টো কেকই আনা হয়েছিল, সেটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভারে। তবে এবারে 2টো কেকই একই আনা হয়েছে। তো তারপর একটু ধান দুর্বা এগুলো নিয়ে একটু সাজিয়ে নিচ্ছে আর কি, যেগুলো আমাদের ম্যান্ডেটারি আশীর্বাদ পর্ব, মানে মোমবাতি। তারপরে মোমবাতিটা এমনি জাস্ট ফর শো দিয়েছি, আর প্রদীপটাও দিয়েছি, ধূপকাঠি দিয়েছি, 2টো ফুল, এগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। কেকটা দেখার পর থেকে ও শুরু হয়েছে স্পার্কেলগুলো কখন নেবে, ও ওই দিকেই শুধু ওর চোখটা যাচ্ছে। আর কেকের উপরে যে চকলেটগুলো আছে, মানে হোয়াইট চকলেট টাইপের যেগুলো হয় না, সেগুলো এখন নিতে চাইছে। তবে সেটার আগে আমাদের আশীর্বাদ পর্বটা করে নিতে হবে, যে এতগুলো মানুষ দাঁড়িয়েছে, প্রত্যেকের আশীর্বাদ চাই আমাদের। সেজন্য আগে আশীর্বাদ পর্বটা আমরা শুরু করে দিই। আর ও কিছুতে বসতে চাইছিল না। প্রথম বছর জন্মদিনটা ও আরও বিরক্ত করছিল, এবছরটা তো ও একটু কম, কেন জানি না, ও লোকজন দেখলে একটু বেশি ঘাবড়ে যায় আর কি। আর এই হচ্ছে আমি ঝট করে একটু শাড়ি পরে নিয়েছিলাম আর কি। আর এখন দাদারা আশীর্বাদ করছে আর কি, মামা বাড়ির দাদা, ও বাড়ির দাদা আর কি। তারপর বাধ্য হয়ে আমাদের স্পার্কেলটা জ্বালাতেই হয়েছিল, কারণ স্পার্কেলটা ছাড়া কিছুতেই কিছু করতে দিচ্ছিল না। আর ভীষণ আনন্দ পায় স্পার্কেলটা জ্বালালে। এখন ওই কেক কাটিং এইসব পর্বগুলো খুব আনন্দ করে। আর এই কয়েকটা বেলুন উপরে টাঙানো আছে, এর মধ্যে কয়েকটা চকলেট ভরা ছিল, সেগুলো এখন ফাটিয়ে দেওয়া হলো। সবগুলো ফাটানো হয়নি, কিছুটা রাখা হয়েছে। আগে এই আশীর্বাদ পর্বটা হোক, তারপরে আবার ওগুলো ফাটানো হবে আর কি। এগুলোই বাচ্চাদের মজার জন্যই করা বেসিক্যালি। আর কিছুতেই পায়েসটা খেতে চাইছিল না, একটু মিষ্টি মুক্ত করাতে হয়, কিন্তু সে কিছুতেই পায়েস খাবে না। তো যাই হোক, কিছুতেই খেলো না আমার পায়েসটা, আমার দেওয়া পায়েস। তো আর কি করবো, বাধ্য হয়ে তারপর একটু আশীর্বাদ করে দিলাম ওকে, সেটাও নিতে চাইছিল না। আর ওর বাবা একটু জোর করে খাওয়াতে চাইছিল পায়েস, কিন্তু যাই হোক আমি বারণ করে দিয়েছিলাম, আর খাওয়াইও নি। তো তারপর আয়ুষ আশীর্বাদ করছে, দাদা বলে কথা, আশীর্বাদ তো করতেই হবে। প্রথম থেকে যতজন ওকে আশীর্বাদ করেছে, পায়েস খাওয়ানোর চেষ্টা করেছে, কারোর পায়েস খায়নি। এর মধ্যে বাবাইয়ের পায়েস খেয়েছে, আর সায়নের পায়েস, শুভমের পায়েস, এদের পায়েসগুলো খেয়েছে, তোমরা দেখতেই পাবে। এই যে এখন মামা আশীর্বাদ করছে। চকলেট, বড় চকলেট।
নাও নাও দাদা নাও না নেব না যা হ্যাঁ আলাদা এইটা গমের ডাল গমের পাবো একটু খাও দেখলা দাও মুখটা আমি তো ওদের বড়লি কর দেবে ওই যে ওরা আছে না না থাক একটু জল খাও হ্যাঁ তো একবার কি সুন্দর করে আশীর্বাদ নেয় দাদা সবাই লাইন দিয়ে দাও এই ওটা তো ওই যে আঙ্কেল এসেছে আশীর্বাদ নেই দেখ মাথার বাড়ি মামানি মোম করছে এটা কাট আছে রে খেয়েছে, মিষ্টি খেয়েছে গরমা দিয়েছে না ও মাথা দাও ও আশীর্বাদ নেই এসব নি বয়স্ক কাটছে না না ভয় পায় না সবাই ভালো লাগছে না তবু খাচ্ছি জল খুব ভালো খায় ব্যাস ওটাই হবে ওটাই এদিকে আছে এদিকে আছে এ বাকি নাই যে আরে গেছে হয়ে গেছে ছেড়ে ছেড়ে ও সব খাবে না কিচ্ছু খাবে না এনো বাবা সমস্ত আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো সবাই খাওয়া দাওয়া করে যারা আশেপাশে ছিলেন আর কি তারা সবাই চলে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করে এখন একটু গল্প করছি। বাইরে হচ্ছে টিপটাপ টিপটাপ বৃষ্টি। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সো টাটা।